ধনুক আকৃতি বদ্বীপ বা ত্রিভুজাকৃতি বদ্বীপের উদাহরণ। এরপর আছে তীক্ষ্ণাগ্র বদ্বীপ। তীক্ষ্ণাগ্র বদ্বীপ জিনিসটা কি? তীক্ষ্ণাগ্র মানে হচ্ছে সমুদ্রের দিকে হচ্ছে তীক্ষ্ণভাবে বা করাতে দাঁতের মতন। আমরা দেখেছি কাঠ চেরাই কলে, যেখানে একটা এরকম একটা মেশিন থাকে, যেখানে তার দাঁতগুলো এরকম এরকম এরকম, যে এটাকে বলা হয় করাত। এই করাতের এগুলো হয় দাঁত। এই করাতে দাঁতের মতন এই জায়গাটা হয় বলে একে আমরা কি বলি? করাতে দাঁতের বদ্বীপ বা আমরা তীক্ষ্ণাগ্র বদ্বীপ বলতে পারি। এই তীক্ষ্ণাগ্র বদ্বীপ গড়ে ওঠার কারণ কি? সমুদ্রের জলে যখন জোয়ারের পরিমাণ মেনলি যখন বেশি হয়, তখন এই পলিটা কি করে, ও ঠেল মারে ভেতর দিকে। যখনই ভেতর দিকে ঠেল মারবে, এর থেকে তুলনামূলক কম এটাতে হয়, যখনই ভেতর দিকে ঠেল মারবে তখন কি হবে? তখনই উপকূলের কাছে পলিটা কিন্তু ছড়িয়ে যাবে। দেখো এইখান থেকে উপকূলের দিকটা বেশি চওড়া না? এই দিকটা উপকূল থেকে এই দিকটা বেশি চওড়া, উপকূলের থেকে এই দিকটা বেশি চওড়া। এটা হয়ে গেল আমার। তাই কি হয়? এই করাতে দাঁতের মতন হয় বলে করাতে দাঁতের মতন দেখতে হয় বলে একে আমরা বলছি কি? তীক্ষ্ণাগ্র বদ্বীপ। বোঝা গেল তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা করাতে দাঁতের মতন বদ্বীপ কোনটা? তীক্ষ্ণাগ্র বা করাতের দাঁত। ঠিক আছে, তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা করাতের দাঁতের মতন বদ্বীপ। বেশ, এরপর আসি পাখির পায়ের মতন বদ্বীপ। পাখির পায়ের মতন বদ্বীপ কোনগুলো? পাখির পায়ের মতন বদ্বীপ মানে হচ্ছে যে সমুদ্র, যেখানে সমুদ্রে একদমই শান্ত অবস্থা বিরাজ করে,